যেটা করবো সেটা হচ্ছে তোমার চ্যাপ্টার 4 ডিএনএস। ঠিক আছে, ডিএনএস যেহেতু আমরা করছি আগে, তার জন্য আমি ডিএনএসটা পরে ধরতেছি। আমরা ডিএনএস শুরু করবো। ডিএনএস একদম খুঁটিনাটি এখানে, ঠিক আছে, খুঁটিনাটি হবে ডিএনএসের। তোমার লেসন 1 চ্যাপ্টার 4 লেসন 1, চ্যাপ্টার 4 লেসন 1। এখন আন্ডারস্ট্যান্ডিং নেম রেজুলেশন ইন উইন্ডোজ সার্ভার 2003। এখন ঘটনা হচ্ছে নেম রেজুলেশন মানে কি। নেম resolution is a process through which a computer can translate name to IP, IP to name। ঠিক আছে, এই যে প্রসেসটা সেটাকে বলে আমরা নেম রেজুলেশন। এই নেম রেজুলেশনটা আমাদের দুই ভাবে হয়, একটা হচ্ছে ডিএনএস আর একটা হচ্ছে নেট বায়োস নেম। ঠিক আছে, আচ্ছা, ডিএনএস ইজ প্রেফার্ড নেমিং সিস্টেম in the Windows Server 2003 family and compared to NetBIOS offers superior scalability, security and compatibility with the internet। এখানে বলা হয়েছে যে ডিএনএসটা খুব পছন্দনীয়, আর ডিএনএসটা আমার কনফিগার করা হয় 2003 সার্ভার ফ্যামিলিতে। ঠিক আছে, 2003 সার্ভারে। এবং আমরা যদি নেট বায়োসের সাথে ডিএনএসের কম্পেয়ার করি তাহলে দেখা যায় ডিএসের নেট বায়োসের তুলনায় ডিএনএসের স্কেলেবিলিটি, সিকিউরিটি এবং কম্পেটিবিলিটি অনেক বেশি। যদি ইন্টারনেটে আমাদের সিকিউরিটি বেশি, যদি আমরা ডিএনএসের কথা চিন্তা করি। ঠিক আছে, ডিএনএস তোমার নেট বাসটা হচ্ছে ওই উইন্সটাকে সাপোর্ট করে। ঠিক আছে, আর ডিএনএসটা হচ্ছে লেটেস্ট, আর তোমার নেট বাসটা হচ্ছে 2000 pre-2000, যেমন তোমার 95, 98, তারপরে মিলেনিয়াম ইত্যাদি। হ্যাঁ, এখন কম্পিউটার নেমস অ্যান্ড নেম সাফিক্স। এখন নেট বাস নেম কাকে বলা হয়? নেট বাস নেম ইজ ইউজ টু ইউনিকলি আইডেন্টিফাই এ নেট বাস service listening on the first IP address that is bound to an adapter। একটা নেটওয়ার্ক অ্যাডাপ্টারে আমরা যে আইপি অ্যাড্রেসটা দেই সেই আইপি অ্যাড্রেসের সেই আইপি অ্যাড্রেসে একটা ইউনিক নেম প্রোভাইড করবে। ঠিক আছে, অর্থাৎ নেটওয়ার্কে একটা ইউনিক, প্রত্যেকটা একটা কম্পিউটার ইউনিক নেম প্রোভাইড করবে, সেটা হচ্ছে নেট বায়োস নেমের কাজ। ঠিক আছে, নেট বায়োসের কাজ। তারপর হচ্ছে হোস্ট নেম। দ্য টার্ম হোস্ট নেম typically refers to the first level of an FQDN. For example, the first level of FQDN client1 dot lucerne.publishing.com is client1। তাহলে আমার যে FQDN হয়, FQDNটা কি ফুললি কোয়ালিফাইড ডোমেইন নেম, অর্থাৎ আমার ডোমেনের টোটাল নামটা। যদি আমার কম্পিউটার নাম হয় ওই client1 এবং আমার ডোমেনের নাম যদি হয় যে contoso.com, ঠিক আছে, তাহলে আমার FQDN কি হবে? client1.contoso.com। ঠিক আছে, এখন এই যে FQDN, এই FQDN এর ফার্স্ট যে পার্টটা থাকবে সেটাই হচ্ছে হোস্ট নেম। ক্লিয়ার? প্রাইমারি ডিএনএস সাফিক্স। এখন আমরা জানবো যে প্রাইমারি ডিএনএস সাফিক্স আমরা কেন ব্যবহার করব। এভরি কম্পিউটার ইন এ উইন্ডোজ সার্ভার 2003 নেটওয়ার্ক ক্যান বি অ্যাসাইন্ড এ প্রাইমারি ডিএনএস সাফিক্স টু বি ইউজড ইন নেম রেজুলেশন। আচ্ছা, আমরা এই যে
প্রাইমারি ডিএনএ সাফিক্সটা ব্যবহার করি কেন? নেম রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি নেমটাকে রেজিস্ট্রেশন করার জন্য। নেম রেজিস্ট্রেশন করার জন্য নেম রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আমরা ডিএনএ সাফিক্সটা ব্যবহার করি। আমার এটা কোথায় থাকে? দ্য প্রাইমারি ডিএনএ সাফিক্স is specified on the computer name tab, the properties of the, দেখি আমরা computer name tab of the properties of computer. কি যেন খুঁজতেছিলাম? মরে যায় এই যে প্রাইমারি ডিএনএস সাফিক্স ফর কম্পিউটার। আমরা যদি এখানে দিয়ে দিই তাহলে কী হবে? ডিএনএস এর নেম রেজিস্টার্ড হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কেন তোমার এখানে ওই যে ডিএনএস এর নাম দিয়ে থাকবে, সে যদি কন্ডোসে.com থাকে তাহলে কন্ডোসে.com দেবা, তাহলে নেমটা তোমার রেজিস্টার্ড হবে। ঠিক আছে, বুঝো নাই? নেম রেজিস্টার করার জন্য আমরা প্রাইমারি ডিএনএস সাফিক্সটা ব্যবহার করি। তারপর কানেকশন স্পেসিফিক ডিএনএস সাফিক্স। দিস কানেকশন স্পেসিফিক ডিএনএস সাফিক্স ইজ এ ডিএনএস সাফিক্স দ্যাট ইজ অ্যাসাইন্ড টু অ্যান অ্যাডাপ্টার। অর্থাৎ অ্যাডাপ্টারের মধ্যে, নেটওয়ার্ক অ্যাডাপ্টারের মধ্যে এই ডিএনএস সাফিক্সটা সেট করা থাকবে। ফর এক্সাম্পল, কানেকশন ডিএনএস সাফিক্স মাইট বি সাবনেট ডট লুসার্ন পাবলিশিং .com। এই টোটালটাকে বলা হবে কি? কানেকশন স্পেসিফিক ডিএনএস সাফিক্স। ঠিক আছে। FQDN বলছি, ফুললি কোয়ালিফাইড ডোমেন নেম। ফুল কম্পিউটার নেম কোনটা বলবো আমরা? দ্য ফুল কম্পিউটার নেম ইজ টাইপ অফ FQDN। FQDN এর মতোই তোমার ফুল কম্পিউটার নেমটা আমরা স্পেসিফাই করে থাকি। দ্য সেম কম্পিউটার ক্যান বি আইডেন্টিফাইড by more than one FQDN, but only the FQDN that concatenates the host name and primary DNS suffix represents the full computer. অর্থাৎ এই যে কম্পিউটার, এখানে ফুল কম্পিউটার FQDNটাকে আমরা ফুল কম্পিউটার নেম বলতে পারি। এখন কম্পারিজন নেট বায়োস এবং ডিএনএস নেমের মধ্যে পার্থক্যটা কি? টাইপ হচ্ছে ডিএনএস এর ক্ষেত্রে ফ্ল্যাট এবং নেট বায়োসের ক্ষেত্রে ফ্ল্যাট, আর ডিএনএস এর ক্ষেত্রে হায়ারার্কিক্যাল। ওই যে তোমার ডিএনএস সার্ভারে ক্লিক করে পরে ওই আমার কীগুলো আসে যে রেকর্ডগুলো, ফর্ট লোকাজন, তারপর রিভার্স লোকাজন, তাহলে কি এটা হায়ারার্কিক্যাল না? মানে একটা নিচে আর একটা ট্রি আকারে থাকবে। সেটা ক্যারেক্টার রেস্ট্রিকশন, কী কী ক্যারেক্টার ব্যবহার করতে পারবো? নেট বায়োসে আমরা ইউনিকেট ক্যারেক্টার ব্যবহার করতে পারবো, নাম্বার পারবো, হোয়াইট স্পেস পারবো, সিম্বল পারবো, এই জিনিসগুলো পারবো। আর ডিএনএস আমরা A to Z, A থেকে Z ছোটো হাতের 0 থেকে 9 পর্যন্ত এবং হাইফেন ব্যবহার করতে পারবো, ডট ব্যবহার করতে পারবো। এবং মিনিমাম লেন্থ, নাম মিনিমাম ম্যাক্সিমাম 15টা ক্যারেক্টার হবে। আর 255টা হবে ডিএনএস এর ক্ষেত্রে। নেম সার্ভিস, ওই উইন্সটাকে নেম সার্ভিস সাপোর্ট করে, আর ডিএনএস সাপোর্ট করে ডিএনএস সার্ভিসকে। ঠিক আছে। নেট বেস ব্রডকাস্ট, LB
হোস্ট ফাইল সাপোর্ট করে, আর এইটা হচ্ছে ডিএনএসটা হচ্ছে হোস্ট ফাইল সাপোর্ট করে। ওই যে আমাদের ড্রাইভার্স ইটিসের মধ্যে থাকে না হোস্ট ফাইল, সেখানে আমাদের এলভি হোস্ট ফাইল নামও একটা আছে। যদি এইটা আমরা কনফিগার করি তাহলে এটা নেটওয়ার্ক ব্রডকাস্ট মেসেজ শো করবে, ঠিক আছে। আচ্ছা, কম্পেয়ারিং নেম রেজুলেশন প্রসিডিউরস। আমরা এখন ডিএনএস এবং নেটবাসের মধ্যে নেম রেজুলেশন প্রসিডিউরের মধ্যে কী পার্থক্য সেটা দেখব। Within each of two general categories of name resolution, DNS and NetBIOS, where Windows Server 2003 networks provide a set of methods to resolve computer names. For DNS, these name resolution methods including the following. DNS এর ক্ষেত্রে কি হয়? Name lookup in the local DNS client cache. Names can be cached from previous queries and loaded from host ফাইলের মধ্যে কি DNS এর আইপি এবং কোন আইপি থেকে কোন নামে এসে কনভার্ট করবে সেটা দেওয়া থাকে, এবং এই হোস্ট ফাইলটা কোথায় থাকে? ড্রাইভার্সে ইটিসির মধ্যে থাকবে। বা আমরা যদি ডিএনএস কনফিগার করা না থাকে তাহলে এই হোস্ট ফাইলের মাধ্যমে নেম রেজুলেশনটা হয় ডিএনএস একাতে, ঠিক আছে, বুঝো নাই? আর ডিএনএস কুয়েরি হচ্ছে যদি তোমার ডিএনএস সার্ভার থাকে তাহলে ক্লায়েন্ট থেকে ক্লায়েন্ট মেশিন থেকে যে আমরা www.condoso.com দিই তাহলে কি সে সার্ভারকে কুয়েরি করতেছে না, খুঁজতেছে না। এইভাবে ক্লায়েন্ট থেকেও ডিএনএস সার্ভার কুয়েরির মাধ্যমে আমরা ডিএনএস এর নেম রেজুলেশনটা করে থাকি, ঠিক আছে। তাই কয়টা ওয়ে? দুইটা। যদি ডিএনএস থাকে তাহলে ডিএনএস কুয়েরি, সার্ভার কুয়েরি, আর ডিএনএস সার্ভার না থাকে তাহলে কি হবে? হোস্ট ফাইল কনফিগারেশন। ফর নেটবাস নেম রেজুলেশন, যদি নেটবাস নেম রেজুলেশনের ক্ষেত্রে দেখি তাহলে কি হবে? নেম লুকআপ ইন নেটবাস নেম ক্যাশ উইন সার্ভার কোয়েরি। এখানে হচ্ছে ডিএনএস সার্ভার কোয়েরি, আর এখানে উইন সার্ভার কোয়েরির মাধ্যমে নেটবাস নেম রেজুলেশনটা আমরা পারফর্ম করে থাকি। আর যদি উইন সার্ভার না থাকে তাহলে আমরা কি করে থাকি? এই ইটিসের মধ্যে এলএম হোস্ট ফাইল নামে একটা ফাইল থাকে, সেইটাকে আমরা কোন আইপি থেকে কোন নামে কনভার্ট করবে সেটা সেট করার মাধ্যমে আমরা কি করতে পারি? নেম রেজুলেশনটা করে থাকি। সর্বোপরি আমাদের কথা একটাই, ডিএনএস এবং উইন সার্ভার আমরা কনফিগার করবো কেন? নেম রেজুলেশনের জন্য। ডিএনএস সার্ভার হবে কাদের জন্য? ওই উইন্ডোজ 2000 থেকে তারপরেগুলো, আর প্রি উইন্ডোজ যদি হয় তাহলে হচ্ছে উইন্স। আচ্ছা, কিসের? আসবে আসবে, চিন্তা করুন। এই 291 শেষ করে তো শুরু হবে তোমাদের উপর ঝড়, দেখি 291 পর্যন্ত তোমার সব সার্ভার কনফিগারেশন, বুঝছো? রাউটার টাউটার সব 291। হ্যাঁ, 9 নাম্বার চ্যাপ্টার। আচ্ছা, এখন ডিটারমিনিং হোয়েন ডিএনএস ইজ রিকোয়ার্ড। ডিএনএস আমাদের কখন প্রয়োজন? In general, DNS is required for network under the circumstances described in the following section. আমাদের নিচের যে অবস্থাগুলো সেই সময় দরকার আমাদের DNS. Network using Microsoft Windows 2000 and Windows Server 2003 domains. When computer are member of Windows 2000 and 2003 domain, DNS must be configured. যদি আমার তোমার উইন্ডোজ আর 2003 মধ্যে
তোমার ওই হয় যে ক্লায়েন্ট থাকে, ঠিক আছে, কম্পিউটার্স আর মেম্বার, তাহলে আমরা কি হব, ওই তোমার উইন্ডোজ 2000 এবং উইন্ডোজ সার্ভার 2003 ডোমেন যদি হয় তাহলে আমরা ডিএনএস কনফিগার করব, ঠিক আছে। আর ডিএনএস ফর ইন্টারনেট অর ইন্ট্রানেট অ্যাক্সেস, আমরা যদি ইন্টারনেট বা ইন্টারনেটে অ্যাক্সেস করতে চাই সেক্ষেত্রে ডোমেন লাগবে। যে ইউ মাস্ট ইউজ ডিএনএস ইফ ইউ নিড টু connect to computers on your network or the internet by specifying DNS host names. তাহলে কি যদি ইন্টারনেটে আমার ডোমেইন দরকার হয় তাহলে আমরা কি করব, ডিএনএস এর কাজ লাগবে। এখন নেট বাস নেম কখন আমাদের প্রয়োজন, যদি আমাদের ক্লায়েন্টগুলো উইন্ডোজ 95, 98 বা উইন্ডোজ মিলেনিয়াম এডিশনের হয় বা এনটি ওই উইন্ডোজ এনটি হয় তাহলে আমরা নেটবাস নেম সাপোর্ট করে এবং সেই ক্ষেত্রে ব্যবহৃত হয় নেটবাস প্রোটোকল। তার জন্য আমরা কি করব নেটবাসটাকে কনফিগার করব। এখন হচ্ছে নেট এখন আমরা কিভাবে নেটবাসটাকে ডিসেবল করব। নেটবাসটাকে ডিসেবল করার সিস্টেম হচ্ছে নেটওয়ার্ক কানেকশন উইন্ডোটাকে রাইট বাটন ক্লিক করব লোকাল এরিয়া কানেকশন মধ্যে, প্রপার্টিসে যাব, টিসিআর ক্লিক প্রপার্টিস, তারপর অ্যাডভান্সড, তারপর ক্লিক উইনস্টার, ক্লিক দ্য ডিসেবল নেটবাস। চলো এখন আমরা প্র্যাকটিক্যালি যাই। নেটবাসটাকে যদি আমরা নেটওয়ার্ক পেসের প্রপার্টিসে যাব, লোকাল এরিয়া কানেকশনের প্রপার্টিসে যাব, দেন আমরা টিসিপি/আইপির প্রপার্টিসে যাব, দেন অ্যাডভান্সড, দেন উইন্স, দেন এই যে এই টিকটা তুলে দিব, কোনটা কি এটা, এই যে ডিসেবল বই কই, ডিসেবল নেটবাস ওভার টিসিপি/আইপি, ঠিক আছে, তারপর ওকে। বুঝতে পারছো কথা? আচ্ছা, আমাদের ক্লাস মোটামুটি শেষ। কি বুঝলাম, নেটবাস ডিসেবল করে নেটবাসে কাজ করবে না, যে তোমার ওই যে 2003-2000 যে কম্পিউটারগুলো সেগুলো কাজ করতে পারবে না। সমস্যা আছে একটু, কী যে সমস্যা এটা আমি ক্লিয়ারলি বুঝি নাই, ঠিক আছে, আমি যে বললাম ক্লিয়ারলি করে কারণ তারপরে তোমাদের দিতে সময় লাগবে বেশি, তার জন্য রেজিম বলে দেবো না, ঠিক আছে, মনে করো।